আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি নতুন নিশ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওতে যে নিশটি নিয়ে আপনাদের দেখাবো সবার কাজে লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চলে আসলাম অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আসার পর আমি এইখানে একটা সার্চ বারে একটা নিশ লিখব। আশা করি এই নিশটা সবার প্রয়োজন হবে। আমি এইখানে সার্চ দিব পেপার টেক্সচার। হ্যাঁ, আজকে শুধু আপনাদের এই পেপার টেক্সচার নিয়ে কিছু কথা বলবো এবং এই নিচটা নিয়ে কাজ করলে কি হবে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমত আমরা এখানে পেপার টেক্সচার লিখে সার্চ দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন পেপার টেক্সচার অনেকগুলো ফাইল এখানে কিন্তু চলে আসছে, অনেকগুলো অনেকগুলো ডিজাইন এখানে চলে আসছে। এখানে কিছু ডিজাইন আপনারা দেখবেন প্রিমিয়াম। আপনারা যদি এই পেপার টেক্সচার নিয়ে কাজ করেন, যখন আপনারা পেপার টেক্সচার লিখে সার্চ দিবেন এরকম দেখাবে এবং এখানে দেখতে পারবেন কিছু কিছু ফাইলে আছে প্রিমিয়াম দেয়া। এখন তো আমাকে এটা ফিল্টারিং করতে হবে, যেহেতু যদি আমি এইটা নিয়ে কাজ করি তাহলে আমাকে নিতে হবে এআই ফাইল নিতে হবে, সেইগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন আমরা এআই ফাইল কিভাবে খুঁজে পাবো এখানে? এখন তো আমাদের কাজ করার জন্য প্রিমিয়াম তো ব্যবহার করা যাবে না। তাহলে আপনারা এখানে আরো একটা জিনিস করতে পারবেন, ফিল্টার। যদি আপনারা ফিল্টার করেন তাহলে আপনারা এআই ফাইল যেগুলো এডিটোরিয়াল পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এআই ফাইল খুঁজে পাবেন। এআই ফাইল খুঁজে বের করার জন্য আপনাকে যেতে হবে ফিল্টার্স। এখানে দেখেন বাম দিকে উপরে দেখতে পারবেন ফিল্টার নাম একটা অপশন আছে। এই ফিল্টারে যদি ক্লিক করেন তাহলে কিছু অপশন এখানে কিন্তু চলে আসবে। গত ভিডিওতে কিন্তু আমি কিছু ফিল্টার দেখিয়েছি আপনাদের। এখন এখানে আমাদের দরকার এআই ফাইল। শুধুমাত্র আমি চাচ্ছি এআই ফাইল আমাকে দরকার। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে করতে হবে, এখানে কিছু অপশন আছে, এখানে দেখেন জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এর এখানে তিনটি অপশন আছে। এখানে তিনটি অপশনের মধ্যে আমাদের কি সিলেক্ট করা দরকার? এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অল, মানে সবগুলোই দেখাবে। এরপর জেনারেটিভ এআই অনলি, তাহলে শুধুমাত্র এআই ফাইল চলে আসবে। এরপর এক্সক্লুড জেনারেটিভ এআই। আচ্ছা, আমি এই তিনটা অপশন যেহেতু প্রথমেই দেয়া আছে অল, তাহলে সবকিছু চলে আসছে। এরপর যদি আমি এখানে জেনারেটিভ এআই অনলি, তাহলে দেখতে পারবেন যত এআই পেপার টেক্সচার আছে সব কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা যতগুলো ফাইল দেখব সবগুলো দেখবেন এআই ফাইল। এগুলো সবাই এআই দিয়ে বানিয়ে, এআই দিয়ে জেনারেট করে কিন্তু এখানে বানিয়েছে। আশা করি বুঝতে পারতেছেন। এখানে যত ফাইল এখন পাবেন সবগুলো এআই ফাইলই পাবেন। আশা করি এই নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন। যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে যদি আপনারা অ্যাপ্রুভ করাতে পারেন এই ফাইলগুলো, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর ভালো একটা আর্ন জেনারেট করতে পারবেন এই পেপার টেক্সচার থেকে। কারণ এগুলোর কিন্তু ডিমান্ড অনেক, এগুলো কিন্তু ভালো ডাউনলোড হয়ে থাকে। আর আপনারা যদি আমাদের টিম 6 এ যুক্ত হতে চান তাহলে আমাদের রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল ফলো করবেন। এখানে আমরা গত 2 দিন থেকে 3টা ভিডিও আপলোড করেছি। এখানে দেখতে পারতেছেন 3 মাসের জন্য টিম 6 যোগদানের জন্য সকল নিয়ম এবং টিম 6 এ যা যা আমরা শেখাবো এবং আমরা কিভাবে নিশ রিসার্চ করি, রবি ভাই কিভাবে নিশ রিসার্চ করে সেই ভিডিওটি দেয়া আছে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে এবং আমাদের টিম 6 এ যুক্ত হওয়ার জন্য এই কয়েকটি ভিডিও আপনাদের জানা জরুরি। এবং আমাদের রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল যদি আপনারা ফলো করেন তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপনারা খুঁজে পাবেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের টিমসে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এই 2-3টি ভিডিও অবশ্যই দেখবেন। এখন আসি, এখানে দেখেন প্রথমত আপনাদের দেখালাম এআই টিক মার্ক দেয়া। আমরা যদি এআই টিক মার্ক দিই তাহলে সম্পূর্ণ যতগুলো ফাইল আসবে এখানে সবগুলো এআই ফাইল চলে আসছে। এরপর নিচে আরো একটি অপশন আছে এক্সক্লুড জেনারেটিভ এআই। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যেগুলো এআই টিকমার্ক দেয়া নেই, যেই ফাইলগুলোতে এআই টিকমার্ক দেয়া নেই সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু এআই টিকমার্ক ফাইল এখন খুঁজে পাবেন না আপনারা।
তাহলে আশা করি বুঝতে পারতেছেন এই তিনটা অপশনের সিলেক্ট করলে কোনটা কখন আসবে। এইভাবে আপনারা এইখান থেকে পেপার টেক্সচার নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। এই পেপার টেক্সচার নিয়ে কাজ করবেন আপনারা। আবার এখানে ফিল্টারিংয়ে ক্লিক করলাম, এই অপশনটি কিন্তু চলে গেল। এখন আরও একটি উপায় আছে, আমরা যদি এখানে রেলিভেন্সে গিয়ে মোস্ট ডাউনলোড, এখানে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যেগুলো ডাউনলোড হচ্ছে, যেই ফাইলগুলো, সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাইলগুলো ডাউনলোড হচ্ছে এআই টিকমার্ক ছাড়া, সেই ফাইলগুলো কিন্তু সামনে চলে আসছে। এইভাবে আপনারা কিন্তু এই পেপার টেক্সচার নিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু এইভাবে কাজ করতে পারেন। এখানে যদি আবার এআই টিকমার্ক দেই, এআই টিকমার্ক করে যদি আমি আবার এখানে ফিল্টারিং করে নিই তাহলে দেখবেন এআই টিকমার্ক যেগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু সামনে চলে আসবে যেগুলো ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন ডাউনলোড কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে। আশা করি বুঝতে পারতেছেন এই সকল পেপার টেক্সচার নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখতে পারতেছেন সবগুলো কিন্তু এআই জেনারেটিভ। এই সকল নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর আপনারা যারা আমাদের কাছ থেকে ফ্রিতে সফটওয়্যারগুলো নিতে চান, যেগুলো আমরা রবি এআই স্টোরে দিয়েছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই মেসেজ করেছেন আমাদের গ্রুপে, ফ্রি সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারতেছেন না। আপনারা এই সাইটে যদি আপনারা আসেন তাহলে কিন্তু সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমাদের কাছ থেকে পেইড সফটওয়্যার কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা রবি এআই স্টোর ভিজিট করলেই এখানে কিন্তু পেইড সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন, যেগুলো আমরা ব্যবহার করি এবং আপনাদের কাজে প্রয়োজন হবে। আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।